নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয় পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর। পাক অধিকৃত কাশ্মীর এই শব্দযুগলের মধ্যেই বুঝতে অসুবিধা হয় না কাশ্মীরের যে অংশ পাকিস্তান জোর করে দখল করে রয়েছে, অর্থাৎ কিনা ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীরের একাংশ পাকিস্তান অন্যায়ভাবে জবরদখল করে রেখেছে। পিওকে সমান সমান পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাকিস্তান যাকে বলে আজাদ কাশ্মীর বা AJK, আজাদ জম্মু কাশ্মীর। পিওকে দুটি অংশ, আজাদ কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তান। পিওকের ইতিহাস 1947 সালের ভারত বিভাজনের সময় থেকে এবং তার পূর্ব থেকে। 1947 সালের শেষের দিকে পাকিস্তান পিওকে দখল করে নেয় এবং ভারত তার নিয়ন্ত্রণ হারায়। ঐতিহাসিকভাবে পিওকে একসময় জম্মু কাশ্মীর রাজ্যের অংশ ছিল। 1947 সালে অবৈধভাবে পাকিস্তান বাহিনী কর্তৃক দখল হয়ে যায়। 1947 সালে ভারত স্বাধীনতার সময় ইংরেজরা দেশীয় রাজ্যের ওপর তাদের দাবি ত্যাগ করে। সেই সময় জম্মু কাশ্মীরের শাসক মহারাজা হরি সিং একটি স্বাধীন অধিরাজ্যের মর্যাদা বেছে নিয়েছিলেন। এদিকে 1947 সালেই পুঞ্চ অঞ্চলে মহারাজা হরি সিং কর্তৃক কৃষকের ওপর কর আরোপ করেন, ফলে পুঞ্চ অঞ্চলে কৃষক বিদ্রোহ দেখা দেয়। সেই সময়ে পাকিস্তান সেনাবাহিনীর সাহায্যে হাজার হাজার পশতুন উপজাতি জম্মু কাশ্মীরে প্রবেশ করে এবং মহারাজা হরি সিংয়ের শাসন থেকে মুক্ত হতে প্রয়াস করে। মহারাজা পাকিস্তানি সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন, যার ফলে পশতুন প্রজা বিদ্রোহীরা পুঞ্চ অঞ্চলের তাদের নিয়ন্ত্রণ লাভ করে এবং মুজাফফরাবাদ বারামুলা অঞ্চল দখল করে। ঠিক সেই সময় মহারাজা হরি সিং ভারত সরকারের সাহায্য চান। তখন ভারত সরকার মহারাজা হরি সিংকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু একটি শর্ত রাখা হয়েছিল, তা হল ভারত ওই জম্মু কাশ্মীর অধিগ্রহণ করবে এবং মহারাজা হরি সিংকে ওই অধিগ্রহণ দলিলে স্বাক্ষর করতে হবে। মহারাজা হরি সিং ভারতের দেওয়া শর্তে রাজি হন এবং অধিগ্রহণ দলিলে স্বাক্ষর করেন, অর্থাৎ ভারতের সাথে যুক্ত হতে সম্মতি দেন। মহারাজা হরি সিং স্বাক্ষর করেন এবং প্রতিরক্ষা, বৈদেশিক বিষয় এবং যোগাযোগের নিয়ন্ত্রণে ভারত সরকারের কাছে জম্মু কাশ্মীর হস্তান্তর করা হয়। এমতাবস্থায় ভারতীয় সৈনিক শ্রীনগরে পৌঁছে যায়। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হয়। দুটি অঞ্চলে নিয়ন্ত্রণ স্থিতিশীল হয়। এদিকে পাকিস্তান সমর্থিত বিদ্রোহীদের প্রভাবে থাকা অঞ্চলটির নামকরণ করা হয় পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর। মূলত মহারাজা হরি সিং স্বাক্ষর করেন ভারতের দিকে থাকবে, অন্যদিকে পাকিস্তানপন্থী বিদ্রোহীরা মহারাজার বিপরীতে গিয়ে পিওকে দখল করে রাখে পাকিস্তান সেনার সাহায্য নিয়ে। এইভাবেই পিওকে অঞ্চলটি আজও পাকিস্তান দখল করে রয়েছে, যদিও মহারাজা হরি সিং এর স্বাক্ষর অনুযায়ী ওই অঞ্চলটি ভারতের। ধন্যবাদ।